অবসর মানেই কেবল জমানো টাকার অঙ্ক নয়, বরং দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতা। $1 মিলিয়ন একটি বিশাল অর্জন হলেও বর্তমান মুদ্রাস্ফীতি ও বর্ধিত আয়ুর যুগে এটি দ্রুত ফুরিয়ে যেতে পারে। তাই লক্ষ্যের পেছনে না ছুটে নজর দিন টেকসই আয়ের উৎসের উপরে। জীবনযাত্রার ব্যয় অনুযায়ী পরিকল্পনা, সঠিক বিনিয়োগ এবং প্রয়োজনে কম খরচের স্থানে বসবাসের সিদ্ধান্ত আপনার অবসরের পথকে আরও মসৃণ ও নিশ্চিন্ত করতে পারে। সঠিক পরিকল্পনা থাকলে ছোট সঞ্চয়েও সম্ভব চমৎকার অবসর। আমরা প্রায়ই শুনি অবসরের জন্য $1 মিলিয়ন বা $10 লক্ষ জমানো একটি বিশাল মাইলফলক। সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজে 401k মিলিয়নিয়ারদের সাফল্যের গল্প দেখে মনে হয় এটি হয়তো সব সমস্যার সমাধান, কিন্তু বাস্তব সত্যি কি তাই? সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে $1 মিলিয়ন আগের মতো শক্তিশালী নেই। অনেক রাজ্যে গড় খরচ অনুযায়ী এই পরিমাণ অর্থ 15 থেকে 20 বছরের বেশি টেকসই হয় না। অথচ বর্তমান চিকিৎসা বিজ্ঞানের যুগে মানুষ অবসরের পর 20 বছরেরও বেশি সময় বেঁচে থাকছে। ফলে আপনার জমানো টাকা শেষ হয়ে যাওয়ার ভয় থেকেই যায়। তাহলে উপায় কি? প্রথমত, শুধু একটি নির্দিষ্ট অঙ্কের লক্ষ্যের পেছনে না ছুটে আপনার ক্যাশ ফ্লো বা মাসিক আয়ের উৎসের দিকে নজর দিন। সোশ্যাল সিকিউরিটি, পেনশন এবং আপনার বিনিয়োগ থেকে আসা লভ্যাংশ কিভাবে নিয়মিত খরচ মেটাতে পারে তার পরিকল্পনা তৈরি করুন। দ্বিতীয়ত, লোকেশন আরবিট্রেজ। আপনি কোথায় অবসর যাপন করবেন সেটি আপনার জীবনযাত্রার মানের ওপর বড় প্রভাব ফেলে। অনেক সময় জীবনযাত্রার ব্যয় কম এমন কোনো শহরে বা রাজ্যে স্থানান্তর করা আপনার জমানো টাকাকে আরও কয়েক বছর টিকিয়ে রাখতে সাহায্য করে। $1 মিলিয়ন অবশ্যই একটি দারুণ অর্জন, কিন্তু এটি কেবল যাত্রার শুরু। আপনার নিজস্ব বাজেট, ঋণের অবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনাটি সাজান। অবসরের লক্ষ্য কেবল সংখ্যা নয়, বরং নিশ্চিন্ত জীবন।